দুনিয়াতে উলঙ্গ আইছি এই সাদা কাপড়টার জন্য, এই সাদা কাপড়টার জন্য আসছি দুনিয়াতে। পুরুষ মানুষ ঢাকার দরকার নাই, সাদা কাফন দেখলে অন্তরের মধ্যে কি আসে? একটু ভয় আসে। এটা মনে রাখবেন, পুরুষের ঢাকার দরকার নাই, মহিলাদেরকে এভাবে উপর দিয়ে ঢেকে দিতে হয়। মরণের হরে জীবিত থাকতে দরকার নাই। কি কন? আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা বেপরদায় চলে, আমরা হইলাম দায়ুস। ওই পুরুষ বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা ওই বান্দা মহব্বত করে পিঠে মাথায় কুদরতি ভাবে আল্লাহ যেন হাত বুলায়, হাত বুলায়, আল্লাহ যেন মায়া করে, আদর করে। আনিস আসছো না, আমাকে সেজদা দিলা, আচ্ছা উঠো, ইরফা রাসা, তোলো মাথা তোলো, বসো। তো বান্দা বসে, তো আল্লাহ তাআলা বলে আচ্ছা তো আর কিছু বলবা? তো বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছো, ঠিক আছে, খুশি হলাম, আর কিছু? তো বান্দা এবার ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম, এটা কি কারণে জানতে চাই শাইখ। মসজিদের কাজের জন্য টাকা উঠানো হয়, অনেক লোক আছে যারা সুদ ঘুষ খায়। আমরা ওয়াজে শুনেছি কাবা ঘরে কিছু অংশ বাকি ছিল, হারাম টাকা নেওয়া হতো না সেজন্য। তাহলে মসজিদের জন্য টাকা উঠানোর সময় কেন বলে না যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না? আলহামদুলিল্লাহ, এটা তো সুন্দর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন। আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন, আমরা চাই সেটা চাকচিক্যময় হোক, টাকা হালাল হোক বা হারাম হোক, সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে। মা বোনদের একটা সমস্যা হলো, অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন 3টা সাড়ে 3টার দিকে, ম্যাক্সিমাম মা বোনরা এই কাজ করেন। কেন? কারণ দুপুরে ওনারা রান্নাবাড়া করেন, রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় টামায় যান, তখন শয়তান এসে মাসালা নিয়ে হাজির হয়। শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায়। কি মাসালা ঢুকায়? বলে যে দেখো বোন, তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্নাবাড়া করলা, রান্না করে গেছো, গরমে ঘামায়া স্যাঁতসেঁতা হয়ে গেছো, এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো? তো এবার বোন শয়তানরে জিগায় মনে মনে আর কি, তাহলে কি করতে হবে? এবার শয়তান তার মনে মনে বলে, আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ যদি বলে এ আমার বান্দা দুটোর কোনটা নিবি, জান্নাত নিবি না নামাজ নিবি? জান্নাত নিবি। আল্লাহ যদি বলে এ আমার বান্দা বলতো নামাজ নিবি না জান্নাত, জান্নাত বলে কথা। তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে, কেন? আমি নামাজ নেবো। তাহলে কি বলছো, তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে? বলে হ্যাঁ। তা জান্নাত বাদ দিয়ে তুমি নামাজ নেবে কেন? বলে জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্যে, আর নামাজ পড়াটা আমার